রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি 6তলা ভবন। পুরো ভবন জুড়ে শুধু চীনা নাগরিকরা। বাইরে থেকে দেখলে বোঝার উপায় নেই ভেতরে কি চলছে। কিন্তু ডিবির গোপন তথ্যে উঠে এলো চাঞ্চল্যকর চিত্র। শনিবার রাতে অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার ক্রাইম বিভাগ। গ্রেপ্তার হয়েছেন ঝর্ণা চাকমা জিয়ানা, লিউ হুইজাং, ওই হিউজি ও শে ইরান। ডিবির দাবি, ঝর্ণা চাকমা পুরো ভবনটি ভাড়া নিয়ে চতুর্থ ও পঞ্চম তলা চীনা নাগরিকদের কাছে সাবলেট দেন। সেখান থেকেই পরিচালিত হচ্ছিল অবৈধ ভিওআইপি ব্যবসা ও অনলাইন জুয়ার বিশাল নেটওয়ার্ক। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রটি মাসে 200 থেকে 250 কোটি টাকা দেশের বাইরে পাচার করত। ফাঁদ পাতার কৌশলও ছিল অভিনব। সাধারণ মানুষের মোবাইলে পাঠানো হতো চাকরি, বিশেষ অফার বা অতিরিক্ত আয়ের লোভনীয় বার্তার লিঙ্কে ক্লিক করলেই পড়তেন প্রতারণার ফাঁদে। আর আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে একটি ডিভাইসে একসঙ্গে 12টি সিম পরিচালনার বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হতো। এতে আইএমইআই নম্বর দ্রুত শনাক্ত করা কঠিন হয়ে পড়ত। অভিযানে জব্দ হয়েছে 14টি ল্যাপটপ, 16টি স্মার্টফোন, বিভিন্ন অপারেটরের 6,000-এরও বেশি সক্রিয় সিম কার্ড, 20টি জিএসএম গেটওয়ে ডিভাইস, 26 বোতল বিদেশি মদ এবং নগদ 2,09,700 টাকা। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন ডিবি। তবে প্রশ্ন উঠছে, এত বড় একটি চক্র এতদিন ধরে বসুন্ধরার মতো অভিজাত এলাকায় কিভাবে নির্বিঘ্নে কাজ করলো, আর কারা এদের আশ্রয় ও সুরক্ষা নিয়ে আসছিল। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।